নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ন্যূনতম বেসিক পে ৬৯,০০০। অষ্টম বেতন কমিশনে কোন ফর্মুলায় ঠিক হচ্ছে বেতন, জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। ন্যূনতম বেসিক পে ৬৯,০০০। অষ্টম বেতন কমিশনে কোন ফর্মুলায় ঠিক হচ্ছে বেতন? সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী অষ্টম বেতন কমিশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সরকার বেতন কমিশন গঠন করার পর থেকেই বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা কল্পনা ও হিসাব নিকাশ চলছে। কখনো ফিটমেন্ট ফ্যাক্টরের বিষয়টি উঠেছে, কখনো ন্যূনতম মজুরি বাড়ানোর প্রশ্ন। সংগঠনগুলি বেতন, পেনশন এবং ভাতা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে, যা দেশের প্রায় ৪৫ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৯ লক্ষ পেনশনভোগীকে প্রভাবিত করবে। সবচেয়ে বড় দাবি হল ন্যূনতম মজুরি ব্যাপকভাবে বৃদ্ধি করা। বর্তমানে বেসিক বেতন ১৮,০০০ টাকা, যা বাড়িয়ে ৬৯,০০০ টাকা করার দাবি করা হয়েছে। এর জন্য কর্মচারীরা ৩.৮৩ একটি ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে, যা বেতন এবং পেনশন উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অষ্টম বেতন কমিশনের সদস্যরা তাদের চূড়ান্ত রিপোর্ট তৈরির আগে বিভিন্ন স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছেন। অষ্টম বেতন কমিশন এমন বেশ কিছু বিষয় বিবেচনা করে যা কর্মচারীদের বেতনকে প্রভাবিত করবে। এর মধ্যে রয়েছে মুদ্রাস্ফীতি, ফিটমেন্ট ফ্যাক্টর এবং ডিএ। বেতন গণনার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পারিবারিক একক সূত্র। এটি একটি পরিবার চালানোর জন্য প্রয়োজনীয় ন্যূনতম অর্থের পরিমাণ নির্ধারণ করে। রিপোর্ট অনুসারে বেশ কয়েকটি কর্মচারী সংগঠন বর্তমান ফ্যামিলি ইউনিট ফর্মুলা পরিবর্তনের দাবি জানিয়েছে এবং যুক্তি দিয়েছে যে একটি আধুনিক সময়ের জন্য অনুপযুক্ত খাদ্য, শিক্ষা এবং চিকিৎসা ব্যয়ের পরিমাণ বহুগুণে বেড়েছে। এই বেতন কমিশনের অধীনে পারিবারিক এককের মধ্যে কর্মচারী এবং তাদের নির্ভরশীল ব্যক্তিরা অন্তর্ভুক্ত। এর ভিত্তিতেই একটি পরিবার চালানোর জন্য প্রয়োজনীয় ন্যূনতম অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়। সূত্রটি কি? এই সূত্রটি আয় ক্রয়ের সূত্রের উপর ভিত্তি করে তৈরি। এটি খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম বেতনের একটি আনুমানিক হিসাব দেয়। বর্তমান ব্যবস্থায় একটি পরিবারকে ৩টি একক হিসেবে গণ্য করা হয়। কর্মচারী সংগঠনগুলো দাবি করেছে যে অষ্টম বেতন কমিশনের অধীনে বেতন গণনার জন্য পরিবারকে ৫ ইউনিট হিসেবে গণনা করা হোক। কর্মচারী এবং তার স্বামী বা স্ত্রীকে পৃথক একক হিসেবে, ২ সন্তানের প্রত্যেককে ০.৮ একক হিসাবে এবং পিতামাতার প্রত্যেককে ০.৮ একক হিসাবে বিবেচনা করা উচিত। এর মোট পরিমাণ দাঁড়ায় ৫.২ একক, যাকে ৫ ইউনিট হিসেবে গণ্য করা যেতে পারে। ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বেতন কমিশনের সঙ্গে বৈঠকে এই দাবি জানিয়েছে। ইউনিয়নের মতে, স্টাফ সাইড ন্যাশনাল কাউন্সিল একটি ৫ সদস্যের পরিবারের জন্য ন্যূনতম বেতন ৬৯,০০০ টাকা নির্ধারণ করেছে। এই অনুযায়ী বর্তমান কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ফিটমেন্ট ফর্মুলা হবে ৩.৮৩৩। বেতন কমিশন এটি মেনে নিলে কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। সপ্তম বেতন কমিশনের অধীনে ন্যূনতম বেতন ছিল ১৮,০০০ টাকা। কারা লাভবান হবে? বেতন কমিশনের ফলে ১.১ কোটি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন। দেশ এ পর্যন্ত ৭টি বেতন কমিশন গঠিত হয়েছে। প্রথম বেতন কমিশনটি ১৯৪৬ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তী বেতন কমিশনগুলো প্রতি ১০ বছর অন্তর গঠিত হয়েছে। অষ্টম বেতন কমিশনটি ২০২৫ সালের ৩রা নভেম্বর গঠিত হয়েছিল। এর সুপারিশগুলো ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। কতটা বাড়বে বেতন? অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনায় বেতন বৃদ্ধি, ফিটমেন্ট ফ্যাক্টর এবং ডিএর মতো বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে। কিন্তু এই সমস্ত দাবির আড়ালে একটি প্রশ্ন লুকিয়ে আছে, যা লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণ করতে পারে। তা হলো ন্যূনতম মূল বেতন কত হওয়া উচিত।
কর্মচারী সংগঠনগুলো মনে করে যে প্রায় এক দশক আগে সপ্তম বেতন কমিশনের অধীনে চালু হওয়া বর্তমান 18,000 টাকার ন্যূনতম মূল বেতন এখন আর জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ব্যবহৃত পদ্ধতির ওপর নির্ভর করে ইউনিয়নগুলো এই বেতন বাড়িয়ে 55,000 থেকে প্রায় 69,000 টাকার মধ্যে করার প্রস্তাব দিয়েছে। কর্মচারী সংগঠনগুলোর যুক্তি হলো প্রায় এক দশক আগে সপ্তম বেতন কমিশনের অধীনে চালু হওয়া বর্তমান 18,000 টাকার ন্যূনতম মূল বেতন এখন আর দৈনন্দিন জীবনের বাস্তবতাকে প্রতিফলিত করে না। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উচ্চ ব্যয়, পরিবারের ক্রমবর্ধমান খরচ এবং পরিবর্তিত পারিবারিক কাঠামো কর্মচারী সংগঠনগুলোকে বেতনে একটি বড় ধরনের সংশোধনের দাবি জানাতে প্ররোচিত করেছে, যেখানে একটি প্রস্তাবে সংশোধিত ন্যূনতম বেতন প্রায় 55,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সেখানে উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টরের সঙ্গে যুক্ত আরেকটি প্রস্তাব এটিকে প্রায় 69,000 টাকা পর্যন্ত নিয়ে যেতে পারে। কেন 18,000 টাকা বিতর্কের বিষয় হয়ে উঠেছে? 2016 সালের সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের পর বর্তমান 18,000 টাকার ন্যূনতম বেসিক বেতন কার্যকর হয়। সেই সময় এটি পূর্ববর্তী 7,000 টাকার ন্যূনতম বেসিক বেতন থেকে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি ছিল এবং এটি 2.57 এর ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়েছিল। প্রায় 10 বছর পর কর্মচারী সংগঠনগুলো যুক্তি দিচ্ছে যে ওই সংখ্যাটি ব্যবহৃত অনুমানগুলো আজকের অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে আর মেলে না। 2016 সাল থেকে মুদ্রাস্ফীতির কারণে খাদ্য, আবাসন, স্বাস্থ্যসেবা, পরিবহন, শিক্ষা এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বেড়ে চলেছে। মহার্ঘ ভাতা বা মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবেলার জন্য পর্যায়ক্রমে সংশোধন করা হয়, তাও বিগত বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে। শ্রমিক সংগঠনগুলোর মতে এটি বেতনের ক্রয় ক্ষমতার হ্রাসেরই প্রতিফলন। তাদের যুক্তি হলো এই কারণেই অষ্টম বেতন কমিশনের সামনে আলোচনাটি কেবল বেতন বৃদ্ধি নিয়ে নয়, বরং 2026 সাল ও তার পরবর্তী সময়ে একজন সরকারি কর্মচারীর জন্য ন্যায্য ন্যূনতম মজুরি কী হওয়া উচিত তা নতুন করে নির্ধারণ করা। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।